ভাই আপনারা জানেন যে বাংলাতে 15 বছর তৃণমূল কংগ্রেসটা বাংলায় রাজত্ব করেছে, আপনারা জানেন। তার সাথে সাথে তৃণমূলের এমএলএগুলো, প্রধানগুলো, এমপি, যারা তৃণমূলে যারা বড় বড় যারা নেতা ছিল, যারা বড় বড় লিডার ছিল, যারা পার্টির সাথে যাদের যুক্ত ছিল, সবাইকে কিন্তু ভাই চোর বললে হবে না, সবাই কিন্তু এক নয়। কিন্তু আমরা দেখেছি বেশিরভাগ সব করতে টাকা সম্পত্তি লুট করেছে কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী, তোলাবাজেরা। ভাই আপনারা অবাক হবে, সরকার টাকাগুলো দিচ্ছে গরিব অসহায় মানুষদের ঘর করার জন্য, এদেরকে টাকা দিচ্ছে। সেখান থেকে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী সেখানে কাটমানিয়ে নিচ্ছে। 1,20,000 টাকা আপনারা জানেন ঘর করার জন্য মুখ্যমন্ত্রী ওটা বাংলাতে করেছিল। সেখান থেকে কিছু তোলাবাজ তৃণমূলের কর্মীরা 1 লাখ, কোনো জায়গাতে 1,20,000 টাকা দিয়েছে, সেখান থেকে 30-40,000 টাকা গ্যাপ মানে কাটমানি করেছে। আবার কোনো 1,000 টাকাতে 60,000 টাকা দিয়েছে, 20-25,000 টাকা মিষ্টি খাওয়ার জন্য টাকা নিয়েছে, বুঝে মিষ্টি খাবো আমাদেরকে দাও। আজকে কেনে তৃণমূলের চোর, তৃণমূলের গুন্ডারাকে আজকে কেনে দড়ি বেঁধে কোমরে দড়ি বেঁধে আন্ডা ডিম ছুঁড়ে আজকে বেউজ্জুতি করে রাস্তায় নিয়ে যাচ্ছে কেন? এই জন্য তো আজকে বাংলার মানুষ বিজেপিকে সমর্থন করছে। এটা এই কারণে কেনে আমরা দেখেছি যে বিজেপি বাংলায় এসেছে দুর্নীতি মুক্ত। এই যে মোদী সরকার বলছে বাংলা পরিবর্তন হয়েছে, ঠিক আছে তো, ঠিক হচ্ছে তো? বাংলা মানুষ বলছে হ্যাঁ ঠিকই তো। বলেছিলাম বাংলায় যদি আমরা আসি বাংলা পরিবর্তন করে দেব, বিজেপি সরকার বাংলা পরিবর্তন করে দেবে। এই কাজটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করার দরকার ছিল। যদি তৃণমূলের দলে যারা যারা চোর ছিল, যারা যারা লিডার ছিল, যারা যারা সম্পত্তি টাকা লুট করে যারা বাড়িঘর তারা মজ মস্তিতে তারা মানে আরাম করেছে, আজকে তাদেরকে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি তাদেরকে যদি দল থেকে যদি বাদ দিয়ে দিত, তার সাথে সাথে যদি মুখ্যমন্ত্রী যদি এই লক্ষ্মী ভাণ্ডার, বেকার ভাতা, স্বাস্থ্য কার্ড দিয়ে যদি না দিয়ে যদি এই 100 দিনের কাজগুলো দিত, বাংলা যদি যুবকদের যদি রূপশ্রী কন্যা, বেকার ভাতা, কত রকম প্রকল্পগুলি ওগুলো যদি না দিয়ে বাংলাতে যদি কাজ দিত, আমার মনে বাংলার মানুষের অভাব হতো না। এই বাংলার এই বলি কথা, তৃণমূলের কিছু কিছু মমতার দোষ আছে কিছু কিছু জায়গায়। কেন মমতা চোর নয়? আরে মমতা চোর কী করে হবে? মমতা তো চোর নয়, মমতার দলের কিছু কর্মী লিডারেরা এরা হলো চোর। আজকে বাংলাতে দেখেছে প্রত্যেকটা তৃণমূলের নেতাদেরকে মারছে, বেইজ্জতি করে রাস্তাতে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কি মুর্শিদাবাদ, কি মালদা, কি বর্ধমান, কি আসানসোল, কি কলকাতা, কি বহরমপুর, কি হুগলি, কি তোমার ক্যানিং, আমডাঙ্গা, ভাঙড়, বিভিন্ন এলাকায় জায়গাতে তাদেরকে কুত্তার মতন বেইজ্জতি করে রাস্তাতে টানতে টানতে কোমরে দড়ি বেঁধালি। যেমনই জাহাঙ্গীর বলেছে তো ঝুঁকেঙ্গা নেই, পুষ্পা ঝুঁকেঙ্গা নেই। এই পুষ্পার অবস্থাটা কি হলো? এই জন্য আব্বাস সিদ্দিকী ভাইজান হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, সত্যটা মানুষের কাছে প্রকাশ করে আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। নওশাদ সিদ্দিকী ভাইজান হকের কথা বলে, ন্যায়ের কথা বলে। কিন্তু এই যে এইগুলোতে যে বেইজ্জতি করে, আমরা জানি বাংলাতে দুর্নীতি করেছে, কাটমারি করেছে, এদেরকে সাজা দাও। কিন্তু কোন সংবিধান আছে এদেরকে বেইজ্জতি করে এভাবে রাস্তাতে নিয়ে যাওয়া? তার মানে বিজেপি সরকার এরা মনে করছে যে এরা যেভাবে বাংলাতে লুট করেছে, যেভাবে বাংলাতে ক্ষতি করেছে, বাংলার মানুষ দেখুক তো এরা সব করতে নিকৃষ্ট, সব করতে কত মানুষের ক্ষতি করেছে এই তৃণমূলের কর্মীরা। বাংলার মানুষ একটা নিঃশব্দ হয়ে গেছে। এই রেল লাইনের আশেপাশে যে হকারিগুলো ছিল, রাস্তাঘাটে যে হকারিগুলো ছিল, সে বুলডোজার নিয়ে একদম এক লাইন দিয়ে সব ধর করে বুলডোজার সব ভেঙে দিল। এই মানুষ চাকরি নেই, কর্ম নেই, শিল্প নেই। আপনারা বলেন তাহলে এই জন্য এগুলো যদি নওশাদ সিদ্দিকী যখন আব্বাস সিদ্দিকী যখন বলছে, তখন বলছে কি আব্বাস